অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো রূপা আর কৃষ্ণ মিলে প্ল্যান করে যে তারা যে করেই হোক সোনাকে হসপিটালে নিয়ে যাবে। তাই রূপা কৃষ্ণকে বলে, তুমি কি আমাকে কোলে তুলতে পারবে, মানে তুমি কি আমাকে চ্যাংদোলা করতে পারবে। এরপর কৃষ্ণ রূপাকে কোলে নেয় আর রূপা যেভাবে যেভাবে কৃষ্ণকে শিখিয়ে দেয় কৃষ্ণ সমস্তটা সেইভাবেই করে। সোনাকে বলে, তোমার দিদি রূপা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, এবার আমি হসপিটালে গিয়ে কি করব। আমার সাথে তো একটা মেয়েকে দরকার, তুমি কি আমার সাথে যাবে। এরপর সোনা সেখানে রূপা সেই অবস্থা দেখে থাকতে পারছিল না, সোনা সেখানে রূপার সাথে যায়। এরপর হসপিটালে গেলে সোনা দেখতে পায় দীপা, সূর্য সবাই সেখানে দীপা সোনাকে বলে, আজকে আমরা তোর টেস্ট করব যে তুই আসলে প্রেগনেন্ট কিনা। যেইটা শুনে অনেক রেগে যায় সোনা। সোনা বলে, তোমরা আমাকে এইভাবে ঠকালে, আমাকে তোমরা ঠকিয়ে হসপিটালে নিয়ে এসেছ। তখন রূপা বলে, তুমি আমাদেরকে একটু হলেও বিশ্বাস করো, আমরা তোমার খারাপ চাই না, আমরা তোমার ভালোটাই চাই। এরপর সোনা সবার কথা শুনে সেই টেস্টটা করে, যেখানে সে দেখতে পায় সে আসলে প্রেগনেন্ট নয়। রুডি আর তার মা মিলে তাকে ভুল বুঝিয়েছে। এরপর সোনা তার মায়ের কাছে ক্ষমা চায়, তার মায়ের সাথে করা সমস্ত ব্যবহারের জন্য ক্ষমা চায়। বাড়ি ফিরে তারা অনেকটা আনন্দ পেয়েছিল। সেই সময় রূপা সোনাকে বলে, তোর জীবন পুরোটাই পড়ে আছে, তুই এতটা আপসেট হোস না। এইদিকে যখন তারা সবাই একসাথে ছিল তখনই সেখানে আসে রুডি। রুডিকে দেখে সবাই অবাক হয়ে যায়। রুডি সেখানে আসলে সূর্য রুডিকে মারতে থাকে। রুডি বলে, আমাকে আপনি আরো মারুন, আমাকে আপনি শেষ করে দেন। এরপরে রুডি সোনাকে বলে, সোনা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, কুমার আমার দাদু। এইটা বলার পরে রুডি দীপাকে কুমারের ঠিকানা দিয়ে দেয় আর বলে, আমি বাড়ি থেকে বিষ খেয়ে এসেছি, আমি মরে যাওয়ার আগে তোমাকে ডিভোর্স দিয়ে মরতে চাই, আমি আমার মায়ের কথায় এই সবটা করেছি। রুডি সেখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যাতে তার ভুলটা সবাই ভুলে যায়। এরপর রুডি সেখানে মুখ দিয়ে ফেনা তুলতে থাকে, যেটা দেখে রুডিকে সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। এইদিকে দীপা ভাবতে থাকে, আসলেই কি রুডি কুমারের আসল ঠিকানা দিয়ে দিয়েছে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।